কথা শোনা যাচ্ছে না। কোনো কথা শোনা যাচ্ছে না। আমরা কোনো কথা শুনতে পাচ্ছি না। সেটাই তো ভাইকে বললাম। দাদা আপনি হোস্ট, আপনি বলেন। আবার আমরা কিছু কিওয়ার্ডের জন্য আরেকটা টুল দেখাচ্ছি, সেই এই টুলটাও আমরা ইউজ করবো। হ্যাঁ, সেটার নাম হচ্ছে কি কিওয়ার্ড আয়ো। suggest.io নাকি? আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, এখানে একটা টুল, এটাও মোটামুটি ফ্রি টুল। আপনি এখানে অনেক কিছু সার্চ করতে পারেন, যেমন গুগল, ইউটিউব, ফর অ্যামাজন, বিং মানে কি, যে আমাদের সার্চ ইঞ্জিন, ইয়ান্ডেক্স, উইকিপিডিয়া, ইবে, আলিবাবা, প্লে স্টোর, ফাইবার, ফটোলাব, কোয়েকশনস। এই কিওয়ার্ডটার মাধ্যমে আপনারা কি পারতেছেন, অনেকগুলা অপশন পাচ্ছেন। কি অপশন পাচ্ছেন? কিওয়ার্ড রিসার্চের জন্য। ঠিক আছে। আচ্ছা আমাদের সূত্রটা কি ছিল মনে আছে আপনাদের? আমাদের সূত্রটা ছিল এরকম। কই আমাদের সূত্র কই? ফর্মুলাটা কোথায়? টাইটেল ডিভাইডেড মান্থলি সার্চ। অল ইন টাইটেল ডিভাইডেড হ্যাশ অল ইন টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম। সার্চ ভলিউম, রাইট। এখন আমরা কি অল ইন টাইটেল পাইছি বা সার্চ ভলিউম কি পাইছি? কিছুই পাইনি। এর আগে আমাদের লাগবে কিওয়ার্ড। আমরা কি কিওয়ার্ড পাইছি? কিওয়ার্ডও পাইনি, ঠিক না? কিওয়ার্ডও পাইনি। তাহলে আমরা এখন কাজ করব কিসের জন্য? আগে আমরা ফার্স্টে বের করব আমাদের কিওয়ার্ড। আমাদের কিওয়ার্ড লাগবে না? জি। আচ্ছা আমাদের কিওয়ার্ড লাগবে, দেন আমরা অল ইন টাইটেল আর সার্চ ভলিউম আমরা বের করব। আচ্ছা এই বের করার আগে আমি কিন্তু আরেকটা সূত্রের কথা বলছিলাম। কি সূত্র? যে সার্চ ভলিউম আমরা কত পর্যন্ত নিব? 0.6। সার্চ ভলিউমটা নিব আমরা সর্বোচ্চ 250 পর্যন্ত। কত পর্যন্ত? 250, মানে 250 উপরে আমরা সার্চ ভলিউম নিব। ওকে, আমরা এখন আমরা একটা কি নিয়ে কাজ করতেছি? আমরা হেলথ নিয়ে কাজ করতেছি। কি হেলথ কাজ করতেছি? হেলথ নিয়ে কাজ করতেছি, হাউ টু লুজ ওয়েট না। আমরা আরেকটা কিওয়ার্ড বের করি, ধরেন ডায়াবেটিস ডায়েট। হ্যাঁ, আমরা ডায়াবেটিস নিয়ে কাজ করি। এটাও মোটামুটি ভালো একটা নিশ, যেটা খুব মোটামুটি বেশ চলে, বা রিসেন্টলি এটা গত কয়েক দশক ধরে এটা মোটামুটি বেশ এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপের কান্ট্রি প্রত্যেকটি দেশে বাড়তেছে। আমরা কিন্তু এক্সেল ছাড়া বলেন কিছু স্যার। দেখতে পাচ্ছি না। আমরা তো এক্সেল শীট ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তাই এত কিছু বলেন নাই, আমি তো বুঝতেছিলাম না। আচ্ছা আমরা এখানে একটা কিওয়ার্ড করছিলাম, যে কিওয়ার্ড আয়ো। খেয়াল করবেন, আমি তো এই টুল নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম। এই কিওয়ার্ডটা হচ্ছে অনেকগুলার আপনি সার্চ করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সেগুলো কি কি? গুগল তো আমরা করি, ইউটিউব, অ্যামাজন, বিং, ইয়ান্ডেক্স, এরকম মোটামুটি অনেকগুলো আছে
জনপ্রিয় প্ল্যাটফর্ম যে এগুলোর জন্য আমরা সার্চ করতে হবে। ধরেন আপনি যদি ইউটিউবের জন্য সার্চ করেন তাহলে এখানে জাস্ট ইউটিউব ক্লিক করলে হবে। তাহলে আপনার ইউটিউবের জন্য কি কি টুল লাগবে সে এটা খুঁজে বের করে দিবে। আচ্ছা, আপনাদের কি কোনো ইউটিউবের কোনো ক্লাসের কি দরকার আছে? ইউটিউবের ক্লাস আপনারা কি কেউ কি আছেন যে ইউটিউবের ক্লাসটার দরকার আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এ? ডিজিটাল মার্কেটিং এ ঠিক আছে। ইউটিউব মার্কেটিং হচ্ছে একটা সাইট। ইউটিউবে এসইও করার জন্য ইউটিউব ইউটিউব এসইও থেকে সবকিছু এরকম ক্লাস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এরই তো একটা অংশ। ইউটিউবের উপরে দুটো ক্লাস থাকলে ভালো হয়। ক্লাস দরকার আছে কিনা, কারণ আপনাদের তো লেকচার মডিউলে নাই। আপনারা কি লেকচার মডিউল দেখছেন? সেখানে আপনাদের এত টপিক নিয়ে আলোচনার কোনো কিছু নাই। অনেক আগেই টপিক শেষ হয়ে যেত যদি আলোচনা করতাম। আমরা কিন্তু আরো এক্সটেন্ডেড অনেক টপিক নিয়ে আলোচনা করব প্লাস লাস্ট পর্যন্ত যাব। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো গভর্নমেন্টের ক্লাস তো 28 আর এমনি এমনি ওই এক্সাম নিয়ে 32টা মতো, প্রায় 1500 টাকা আপনাদের ক্লাস বাড়ানো আছে শুধুমাত্র প্র্যাকটিস আর বিভিন্ন টপিকস এক্সটেন্ডেড করার জন্য। আচ্ছা, আমরা ধরেন ডায়াবেটিস ডায়েট নিয়ে আমরা একটু আলোচনা করি, যেহেতু এটা মোটামুটি খুব কমন এবং খুব ভালো একটা নিশ। সবাই এই প্রবলেমে খুব সার্চ করে ডায়াবেটিস ডায়েট, ঠিক আছে। আমরা এই ধরেন এটা আমাদের একটা কিওয়ার্ড বা নিশ আমরা সিলেক্ট করলাম। আমরা এখন গুগলের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। আমরা ডায়াবেটিস ডায়েট দিয়ে দিছি। এখানে এই টুলটার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই টুলটা আরো মজার ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশের জন্য সার্চ করতে পারবেন। এই দেখুন BANG, এই যে বাংলাদেশ দিয়েও আপনার এখানে অপশন আছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো এক ইফেক্টিভ একটা ব্যাপার স্যাপার। ওকে, আমরা কি করলাম, ডায়াবেটিস ডায়েট দিয়ে আমরা সার্চ করলাম। দেখেন সে কি করলো, সে আমাদের রেজাল্ট দিল 590টা রেজাল্ট দিল, যেটা কিনা খুব অল্প সময়ের মধ্যে খুবই ভালো। ওকে, আমরা কি করবো, ধরেন আপনি যদি 590টা যদি রিসার্চ করার আপনার সময় থাকে, আপনার সময় থাকলে বললে হবে না, কিওয়ার্ড রিসার্চের জন্য সময় নিতে হয়, বের করতে হয়, প্রচুর পরিমাণ সময় দিতে হয়, প্রচুর পরিমাণে। কারণ কিওয়ার্ড রিসার্চ ভুল যদি হয় আপনার সবকিছু ভুল। আচ্ছা, একটা মিনিট জাস্ট, হ্যাঁ, এখানে একটু আজান হচ্ছে। হ্যাঁ, দেখি কি টাইপের নেওয়া যায়। আমেরিকান আমরা একটু কম নেবো, কারণ আমাদের তো ধরেন আমরা ইউনাইটেড স্টেটে কাজ করতেছি, আমরা তো দেখা গেছে ইউরোপেও আমাদের সাইট পেজ ভিউ হইতে পারে, ঠিক আছে। এর জন্য একদম স্পেসিফিক আমেরিকানই নিব না, একটু আশেপাশে নেবো, যেমন বেস্ট ডায়াবেটিস ডায়েট প্ল্যান আছে, এই জিনিসটা আমরা একটু নিই। ডায়াবেটিস ডায়েট, ওকে 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 তারপরে বেস্ট টাইপ 2, বেস্ট টাইপ 1, আচ্ছা ওকে। ডায়াবেটিস ডায়েট ব্রেকফাস্ট, ডায়েট ব্রেড, কিংডম পিডিএফ বুক, অ্যামাজন ডায়াবেটিস ডায়েট চার্ট, চার্ট বাংলা পর্যন্ত আছে। হ্যাঁ, চার্ট ইন বাংলাদেশ। আচ্ছা, আমাদের দেশের তো নিয়ে নিছি ডায়াবেটিস ডায়েট ডিনার আইডিয়া, ওকে, এটা ভালো। ডায়েট ডক্টর, ডায়েট ড্রিঙ্কস, ডায়েট ড্রাই ফ্রুটস, ওকে। ডিউরিং প্রেগন্যান্সি, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ডায়েট ফুড, ওকে, করে নিছি আমরা 11টা, ঠিক আছে, থাকুক 11টা। আমরা কি পাইলাম বলেন তো? আমরা কিওয়ার্ড পাইছি। এখন আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে অল ইন টাইটেল বের করা, আর একটা হচ্ছে এসএমবি বের করা। আচ্ছা, অল ইন টাইটেল আমরা কিভাবে বের করব? আচ্ছা, একটু বলি। আপনারা যখন এখান থেকে সিলেক্ট করে এখানে দিবেন, হ্যাঁ, তখন আমাদের এই কিওয়ার্ড গুলো এই ডান পাশে আসবে, তখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। ওকে, এক্সপোর্ট করলে এটা এক্সেল শিট আকারে হয়ে যাবে। আমরা যেহেতু মাত্র 11টা সিলেক্ট করছি, এর জন্য আমরা এক্সেল শিট আমাদের প্রয়োজন নেই, আমি এখান থেকে দেখা দিচ্ছি জাস্ট। আচ্ছা, আমরা এখন কি করবো, একটা অল ইন টাইটেল বের করব। অল ইন টাইটেল কি, আগে সেটা কি বলি, সেটা কি জানেন? অল ইন টাইটেল কি মনে আছে আপনাদের? অল ইন টাইটেলটা কি? অল ইন টাইটেল বলতে আমরা কি বুঝি বলেন তো? টাইটেলে কিওয়ার্ডটা আছে, কার টাইটেলে এটা মোটামুটি বেস্ট জানেন মনে হচ্ছে, আপনার আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। ওকে, যে আসলে টাইটেলে এই ওয়ার্ডটা কি ব্যাপারটা, হ্যাঁ, আমরা একটু এটা একটু বিস্তারিত দেখি।
ধরেন google.com Sir, all in title. এখানে দেখেন এই কথাটা লিখে যখন আমরা সার্চ করছি তখন আমাদের গুগল ফার্স্ট পেজে 10টা সাইট দেখিয়েছে, ঠিক না? এই 10টা সাইটের মধ্যে সাইট। আচ্ছা, আজকে কি বুধবার? জি, আপনাদের সপ্তাহ শেষ ক্লাস না? আচ্ছা ঠিক আছে। আপনাদের কি যেন বলবো আবার বলে দিচ্ছি। এখানে আছে হ্যাঁ 10টা সাইট এখানে দেখেন। সার্চ আছে 30 কোটি রেজাল্ট তাজ আছে। ভাই আর হালদা ভাই কিছু বললেন? জি, বলছি এখানে বেস্ট বলেন। ডায়াবেটিস ডায়েট লিখে সার্চ করলে আপনার 30 শুনতে পাচ্ছি না কিন্তু। 30 কোটি সার্চ রেজাল্ট পাওয়া যাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ সেটা তো ঠিক আছে, আপনি রেজাল্টের কথা বলতেছেন। আচ্ছা, আমরা দেখেন আমরা যখন এটা নিয়ে সার্চ করছি, যে কোনো কিছু নিয়ে সার্চ করি, তখন গুগল আমাদের একটা ইনফরমেশন সাইডে ইউআরএল দেয়। দেখেন প্রথম কি দিচ্ছে, আচ্ছা এটা তো সার্চ বিং এ দেখতেছি, সে হয়তো আগে দেখাচ্ছে কি, দেখেন এই যে একটা সাইটের নেম দেখতে পাচ্ছি না, এই যে এটা হচ্ছে সাইটের নেম, ডোমেন নেম, হেল্পলাইন। তারপরে যে অংশটা নীল কালার দেখেন, এই অংশটা যে বড় আকারে লিখে, এটাকে বলে টাইটেল। এটাকে কি বলে? এটাকে বলে টাইটেল। আর বাকিটা এই যে ছোট্ট এই জিনিসগুলো, এগুলোকে বলে মেটা ডেসক্রিপশন। আমরা এই মেটা ডেসক্রিপশন গুলো শিখবো, হ্যাঁ, পার্ট বাই পার্ট আমাদের ক্লাস আছে। আচ্ছা, এখন যেন কি দেখাচ্ছিলাম টাইটেলের ঘটনাটা। হ্যাঁ, টাইটেলের ঘটনাটা কি, যে আমরা এখন খুঁজে বের করব যে আসলে এই এই কথাটা লিখে কতগুলা টাইটেল, মানে অল অফ ইন টাইটেল, যে এই কথাগুলো লিখে কতটা টাইটেল আছে গুগলে। হ্যাঁ, আমরা কই যেন দেখছেন, দেখা একটা আচ্ছা, যে অল ইন টাইটেল রেজাল্টস, এর মানে হচ্ছে যে এই কথাটা লিখে কতজন এ পর্যন্ত টাইটেলের রেজাল্ট আছে, আমরা সেটাই দেখবো। কিভাবে দেখবো? আমরা এখানে লিখবো অল ইন টাইটেল। অল TITLE অল ইন টাইটেল স্পেস, আমরা ডাবল ইম্পর্টেন্ট কমা দিয়ে ঠিক আটকে ফেলবো। কোথায়? ওকে, এটা হচ্ছে আমাদের একটা প্যারামিটার। জি, এই প্যারামিটার দিয়ে আমরা ক্লিক করব। ওকে, আমরা কয়টা রেজাল্ট পাইছি? যে বেস্ট ডায়াবেটিক্স ডায়েট, মাত্র 8টা রেজাল্ট পাইছি। 8টা ঠিক আছে, রেজাল্ট। এর মানে হচ্ছে এই এই টাইটেলটা লিখে মাত্র 8টা সাইট আছে যারা আসলে এই সাইটটা এইটা নিয়ে কাজ করছে একদম, মানে আমাদের টাইটেলে এই জিনিসটা রাখছে। হ্যাঁ, ওই একই কথা আছে টাইটেলে। টাইটেলে এই কথাটাই আছে। হ্যাঁ, তাহলে আমরা আমরা কি পাইলাম? 8 পাইছি। আমরা আগে এই কিওয়ার্ডটা নিয়ে এই যে এক্সেল শিটে আবার কিওয়ার্ডটা বসাবো। ওকে, তারপর আমরা অল ইন টাইটেল পাইলাম কয়টা? 8টা। এখন আমাদের কি বাকি আছে? এসএমভি কি বাকি আছে আমাদের? মান্থলি সার্চ মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউম আমাদের বাকি আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। মান্থলি সার্চ ভলিউমটা আমাদের বাকি আছে। ওকে, আমরা এসএমডি বের করব। ঠিক আছে, এসএমডি বের করব কিভাবে সেটা দেখাচ্ছি। আমরা কি ইউজ করছিলাম? কিওয়ার্ড আইও। কিসের জন্য? কিছু কিওয়ার্ডের সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখন বের করব এসএমডি। এসএমডি মিন্স মান্থলি মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, আমরা আর কিছু নেই। ডায়েট রাইস রেসিপি, vegetarian,
আর 30টা সিলেক্ট করতেছি, হ্যাঁ 24টা আর 6টা লাগবে। ডায়েট ইন্ডিয়ান দরকার নেই, ডায়েট প্ল্যান স্টেশনাল, হাউ মাচ সুগার ডায়াবেটিস ডায়েট, ওকে ডান, হাউ মাচ ইট ডায়েট, ওকে। ঠিক আছে, আমরা কি করলাম, 30টা কিওয়ার্ড নিলাম। আমরা এগুলো কি করবো, এখন কপি করবো। কপি করে আমরা আরেকটা ইয়ের কাছে যাব, টুলের কাছে যাব। টুলের কাছে যাব, সেটা হচ্ছে কি যেন ছিল, সার্চ বললাম। চলে আসছে। আমরা এখানে দেখেন 800টা কিওয়ার্ড আপনি সাবমিট করতে পারেন, ভেরিফাইং দ্যাট ইউ আর নট এ বট। সে আমাদেরকে ভেরিফাইং করতেছে আমরা রোবট কিনা। হ্যাঁ, আমরা পেস্ট করলাম, কয়টা পেস্ট করছি, 30টা। আমরা এখন সাবমিট করব। ওকে, ঠিক আছে। আমাদের প্রথম কিওয়ার্ডটা কি ছিল? বেস্ট ডায়াবেটিস ডায়েট। প্রথম কিওয়ার্ডটা ছিল বেস্ট ডায়াবেটিক্স ডায়েট। আচ্ছা, এখন আমরা এটা অল ইন টাইটেলে পাইছিলাম কয়টা, 8টা। আর আমাদের এখন দরকার ছিল আমাদের এসএমবি। আমরা এসএমবি পাইছি, এভারেজ মান্থলি সার্চ। 210টা। আমাদের কন্ডিশন কি ছিল? অল ইন টাইটেল আর এসএমবি, এই দুইটা আমাদের জানার দরকার ছিল। আমাদের কন্ডিশন কি ছিল এসএমবির ক্ষেত্রে? 200 উপরে যাব না, তাই বলছিলেন 210 তো নেওয়া যাবে আর কি। 250 উপরে যাবে, 250। এর মানে কি হচ্ছে আমরা 210 আমাদের নেওয়া যাবে। তাহলে ওকে, ঠিক আছে। তাহলে কত আসবে কেজিআর? ভাগ করতে হবে ওখানে, ইজিক্যাল টু ওইটা ডিভাইডেড বাই ওইটা দিলে বের হয়ে যাবে। কত আসলো? ইজিক্যাল টু E5 ডিভাইডেড বাই F5। 0.038। তাহলে কি এটা কি আমাদের কন্ডিশনের সাথে মিলে কেজিআরটা? হ্যাঁ হ্যাঁ, নেওয়া যাবে। তাহলে কি এই কিওয়ার্ডটা কি নেওয়া যায়? নেওয়া যায়। হ্যাঁ, নেওয়া যাবে। তাহলে আমরা এভাবে কি করব, আমরা কিছু কেজিআর বের করব। কই গেল আমাদের? হ্যালো, ওকে, এখন ধরেন আরেকটা বের করি, বেস্ট ডায়েট ফর প্রি ডায়াবেটিস। আচ্ছা, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করা যাবে? এটা সার্চ এসএমবি তো অনেক বেশি। অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে এততে যাব না। আমরা 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 হাউ ডাজ ডায়েট ইফেক্ট ডায়াবেটিস, ওকে, এটাও আমাদের সাথে হয় না, এটাও হয় না। আচ্ছা, এই ডায়াবেটিস ডায়েট হোয়াট টু ইট, ওকে, এর থেকে ভালো হচ্ছে এই যে এটা ডায়েট ওয়েট লস। ওকে, আমরা এটা কপি করি। কি করবো, আমরা অল ইন টাইটেল বের করবো। এটারও 8টা, ঠিক আছে। রেসিপি নেওয়া যায়। কোন জায়গায়? 7 মিনিট পরে কি আমরা আবার আসবো, ক্লাস হবে?
এই ব্যাপারটা আসলে বেশ একটা ভালো লাগতেছে না, ক্লাসের মজাটা হারিয়ে যাচ্ছে। বারবার এইভাবে কেটে ঢোকা, মানে একটা টপিকসে থাকা, তারপরে আবার পুনরায় এসে জয়েন করতে করতে মানে ব্যাপারটা একেবারে ঘোলাটে টাইপের। মজাটা হারিয়ে যায়। হুম। কি ব্যাপার, সে মগজ তার দেখাচ্ছে কেন? আচ্ছা, আমরা অন্য একটা ব্রাউজার দিয়ে দেখতেছি। ওকে, টাইপ মেনু কে অল ইন টাইটেল অর ইন টিএল ইন ভাইয়া ওইটা মনে হয় হবে না, হবে ওয়াল ইন টাইটেল। ওটা কি বলে, শুধু ওই হবে, আপনার ইনভার্টেড কমাটা উঠে যাবে। কেন ইনভার্টেড কমা উঠাবো কেন? ইনভার্টেড কমা উঠালে না, যদি উঠায় তাহলে inverted তো comma প্যারামিটারটা থাকবে অন্য। এটার মধ্যে। এই যে এখন রেজাল্ট দিচ্ছে তো 28,000 রেজাল্ট দিয়েছে অল ইন টাইটেল। আপনার ইনভার্টেড কমা যদি উঠায় তাহলে রেজাল্ট অন ভিন্ন হবে, দেখবেন। এই যে দেখেন, অল ইন টাইটেল ডট, হ্যাঁ ওইটা দেখছেন রেজাল্ট ভিন্ন আসে। আপনি যদি অল ইন টাইটেলটাতে, আমরা গুগলকে বুঝিয়ে দিচ্ছি যে এই প্যারামিটারের মধ্যে এইটা থাকতে হবে, না হলে তো ওই যে দেখছেন 1,70,000 রেজাল্ট আসতেছে। $42,700। ফার্স্ট এটা হোয়াইট লুজ, দেখছেন এখানে 8টা রেজাল্ট, আর ওখানে আসতেছে কত, 42,700। তারপর একটু হোয়াইট লুজ দেখালে ওরা 7-8টা রেজলিউশন। আপনি যেটার কথা বলছেন ওইটা আসবে ওয়াল ইন ইউআরএল। ইউআরএল দিয়ে কি করবো আমরা? যে ওই ইউআরএল এর ভিতরে ওই টাইটেলটা, সেম টাইটেলটা আছে কয়টা ইউআরএল এ। না, এসইও তে টাইটেলটাই বেশি গুরুত্বপূর্ণ, ও ইউআরএল দেখা লাগবে না। আপনি ইউআরএল তো আমাদের টাইটেল দরকার না? টাইটেলও লাগবে, ইউআরএলও লাগবে এসইও তে।
আমরা তো এসইও করতেছি না এখন, আমরা হচ্ছে কেজিআর বের করতেছি। হিসাব তো একই, এসিওর জন্যই তো। এসইওর জন্য এখন এসইও তো ফুল সামগ্রিক একটা বিষয়কেই বলে। এখন আমরা তো ইউআরএল যে বলতেছেন, আমরা ইউআরএল এ তো বসাবো কখন, যখন আমরা ইউআরএল নিয়ে কাজ করব। ক্যাটালগ নিয়ে কাজ যখন বসাবো, তখন যখন আমরা একটা সাইডে পেজ বা পোস্ট আমরা পাবলিশ করব, দেন আমরা ইউআরএল কিভাবে সেট করব, তারপর হচ্ছে টাইটেল কিভাবে সেট করব, আমাদের ওই ফাংশনগুলো থাকবে। আমরা জাস্ট এখানে একটা ফর্মুলার জন্য আমরা কিছু টার্ম খুঁজে বের করতেছি, এই জাস্ট, আর কিছু না। আমাদের ফর্মুলাটা দেখছি, খেয়াল করেন, এই যে ফর্মুলাটা, এই যে অল ইন টাইটেল দেখছেন, TITLE, খেয়াল করছেন আমাদের ফর্মুলাটা? দেখা যাচ্ছে না। এই দেখেন আমাদের ফর্মুলাতে বলে দেওয়া আছে অল ইন টাইটেল রেজাল্ট, পাইছেন? জি। আমরা অল ইন টাইটেলটাই বের করবো, আমরা অল ইন ইউআরএলটা বের করবো না। অল ইন টাইটেলে যেটা আসে আমরা সেটাই বসাবো এখানে। পারবেন না বের করতে আপনারা? এরকম যদি 10টা কেজিআর কিভাবে বের করতে দিই, তাহলে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, পারা যাবে। সামনের ক্লাসে আমরা তাহলে ওটা সাবমিট করি। আপনারা কি সাবমিট করবেন? এখন করলে হয় না? হ্যাঁ, এখনো করা যাবে। এখনই করে ফেলেন, সামনে কিছু আমরা আর কোনো coaching class করলাম। ভাই ওইটা হোমওয়ার্ক থাক। কোনটা? কে বললেন? রাশেদ ভাই? হ্যাঁ ভাই, হোমওয়ার্ক দিব? হোমওয়ার্ক দিলে তো করবেন না, করে আসবেন না তো। হোমওয়ার্ক দিলে কি কেউ করে আসবেন? আমি করবানি। কি ভাই?